হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে জানাই আজকের ভিডিওতে স্বাগত। আজ আমি দেব শয়নী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আলোচনা করব। একাদশী ব্রত সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। একবার দেবর্ষি নারদ ভগবান ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন। ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, প্রাণীর মুখ্যের জন্য তুমি সর্বোত্তম প্রশ্ন করেছ। এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। এই একাদশী দেবশয়নী একাদশী নামে পরিচিত। এই প্রসঙ্গে একটি প্রাচীন কাহিনী রয়েছে। ইক্ষ্বাকু বংশের মান্ধাত্য নামে এক সূর্যবংশী রাজা ছিলেন। তিনি ছিলেন একজন সত্যবাদী মহান তপস্বী এবং সম্রাট। তিনি তার প্রজাদের নিজের সন্তানের মতো স্নেহ করতেন। করুণার সাথে তিনি রাজ্য শাসন করতেন। তার শাসনকালে রাজ্যে সমৃদ্ধ হয়েছিল এবং প্রজারা ভীষণ সুখে জীবনযাপন করত। তার দেশে কখনো দুর্ভিক্ষ হয়নি এবং এটি প্রাকৃতিক দুর্যোগও তার থেকে সুরক্ষিত ছিল। তবে দেবতারা কেন এত ক্রুদ্ধ হলো, তার রহস্য তো নিশ্চয়ই রয়েছে। তাদের ক্রোধের কারণ ঘটনাটি অস্পষ্ট, কিন্তু একদিন তার রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যার ফলে খাদ্যাভাবে প্রজারা অত্যন্ত অসুখী হয়ে পড়েছিল। রাজ্যে কোনো যজ্ঞ অনুষ্ঠিত হতো না। দুর্ভিক্ষে কাতর হয়ে একদিন প্রজারা ভারাক্রান্ত হৃদয়ে রাজার কাছে এসে মিনতি করতে লাগলো, হে মহারাজ, সকল সৃষ্টির ভিত্তি হলো বৃষ্টি। বৃষ্টির অভাবে রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ যে মারা যাচ্ছে। হে পৃথিবীর অধিপতি, দয়া করে আমাদের এই দুঃখ মোচন করুন। আপনি তার জন্য কিছু করুন। যদি আমরা শীঘ্রই এই দুর্ভিক্ষ থেকে মুক্তি না পাই, তবে আমাদের অন্য রাজ্যে চলে যেতে হবে। আমাদের যে আর কোনো উপায় নেই। রাজা প্রজাদের কথা শুনে বললেন, তোমরা ঠিকই বলেছ। বৃষ্টির অভাবে তোমাদের অনেকেই অসুখী। রাজা হিসেবে আমার কিছু অবশ্যই করা দরকার। তবে কোন পাপের কারণে এই কষ্ট ভোগ করতে হচ্ছে? যদিও আমি এই বিষয়টি নিয়ে ভীষণভাবে চিন্তা করছি, তবুও আমার কাছে কোনো ভুল খুঁজে পাচ্ছি না। তোমাদের কষ্ট লাঘব করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। তাই তোমার চিন্তা আর করো না, আমি একটি সমাধান খুঁজে বের করছি। রাজা এই প্রতিশ্রুতি দিল তার প্রজাদের কাছে। রাজার কথা শুনে লোকেরা তো চলেই গেল। রাজা মান্ধাতা ঈশ্বরের আরাধনা করে কয়েকজন নির্বাচিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে বনের দিকে রওনা হলেন। বিভিন্ন ঋষি ও তপস্বীদের আশ্রমে ঘুরে বেড়ানোর সময় তিনি অবশেষে ব্রহ্মাজির মানসপুত্র ঋষি অঙ্গিরার আশ্রমে আসলেন। রথ থেকে নেমে রাজা আশ্রমে প্রবেশ করলেন। ঋষি সবেমাত্র তার নিত্যকর্ম শেষ করেছে। এমন সময় রাজা তার সামনে তাকে প্রণাম করলেন। ঋষি রাজাকে আশীর্বাদ করে জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আপনার আগমনের উদ্দেশ্য বলুন। রাজা বললেন, হে মহাজ্ঞানী, বিগত 3 বছর ধরে আমার রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। এর ফলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং প্রজারা তাতে কষ্ট পাচ্ছে। শাস্ত্র অনুসারে রাজার পাপের কারণেই প্রজাদের কষ্ট ভোগ করতে হয়। আমি ধর্ম অনুসারে শাসন করি, তবু আমি বুঝতে পারছি না এই দুর্ভিক্ষের কারণ কিভাবে ঘটল। এখন এই সংশয় দূর করুন। এখন আমি আপনার সামনে এসেছি, দয়া করে আমাকে পথ দেখান। আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? আমার প্রজাদের দুঃখ লাঘব আমি কি করে করতে পারবো? সম্পূর্ণ বিবরণ শোনার পর ঋষি ঘোষণা করলেন, হে মহারাজ, এই সত্যযুগে ধর্মের 4টি স্তম্ভ অক্ষত আছে। এই যুগ সকল যুগের মধ্যে সবচেয়ে পুণ্যময়। এই যুগে কেবল ব্রাহ্মণরাই তপস্যা ও বেদ অধ্যয়ন করতে পারবে, কিন্তু একজন শূদ্র তপস্যা করছে। এই নিয়ম লঙ্ঘনের কারণে আপনার রাজ্যে বৃষ্টি হচ্ছে না। আপনি যদি আপনার প্রজাদের মঙ্গল চান, তবে আপনাকে অবিলম্বে সেই শূদ্রকে মৃত্যুদণ্ড দিতে হবে। যতক্ষণ না তা করছেন, আপনার রাজ্যে দুর্ভিক্ষ লেগেই থাকবে। রাজা বললেন, হে জ্ঞানী ঋষি,
আমি তপস্যারত সেই অপরাধ নিরপরাধ শূদ্রকে কখনোই হত্যা করতে পারবো না। একজন নিরপরাধ ব্যক্তির জীবন হরণ করা আমার নীতির পরিপন্থী এবং কোনো অবস্থাতেই আমার বিবেক তা অনুমোদন করবে না। অনুগ্রহ করে আপনি অন্য উপায় বলুন যাতে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তখন রাজার দুর্দশা দেখে ঋষি বললেন, হে মহারাজ, আপনি যদি এই অবস্থা থেকে মুক্তি পেতে চান তবে আষাঢ় মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত দেবশয়নী একাদশী ব্রত যথাযথ নিয়ম মেনে আপনি পালন করুন। এই ব্রতের শক্তিতে আপনার রাজ্যে বৃষ্টিও ফিরে আসবে এবং প্রজারাও খুব খুশি হবেন, কারণ এই একাদশীর ব্রত সাফল্য আনে এবং দুঃখ লাঘব করে। ঋষির কথা শুনে রাজা নিজ নগরে ফিরে এসে যথাযথ আচার অনুষ্ঠান সহকারে দেবশয়নী একাদশীর ব্রত পালন করলেন। এই ব্রতের ফল রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হলো এবং প্রজারা দুর্ভিক্ষ থেকে মুক্তি পেল। এই ব্রত পালনে ভগবান বিষ্ণুও প্রসন্ন হন। তাই যারা মোক্ষ কামনা করেন তাদের এই একাদশীর ব্রত পালন করা উচিত। চাতুর্মাস্য ব্রত এই একাদশী ব্রত থেকে শুরু হয়। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে ওম নমো ভগবতে বাসুদেবায় লিখতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো কিছু নতুন ভিডিওর সাথে। নমস্কার।